আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে তাড়াহুড়ো করি। তুমি যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করছো, তুমি কার সামনে কাকে ব্যস্ততা দেখাচ্ছ, এটা কি তুমি জানো? যিনি হচ্ছে আফুল কারীম রহমান, যিনি হচ্ছে রিজিকের মালিক। আরে নামাজটা যদি তাড়াহুড়ো কেন করছো তুমি? যদি 5টা মিনিট পরেই দোকানটা খুলো, 5টা মিনিট পরেই যদি কাজে যাও, তো কি হয়েছে? রিজিকের মালিক তো আল্লাহ। তোমার তাকদীরে যতটুকু লেখা রয়েছে তুমি অতটুকুই পাবে। তবে হ্যাঁ, তোমাকে বলে নেই যে তুমি নামাজ রোজাই করো, তোমাকে নামাজ রোজার সাথে কাজও করতে বলেছে। তবে নামাজ রোজা করে তুমি কাজে বেরো। আর রিজিকের মালিক আল্লাহ, রিজিকের ব্যবস্থা ঠিক তোমার ব্যবস্থা করে দিবে। 5 মিনিট লেট হচ্ছে তো কি হয়েছে, হোক না। এই জমিন ঘর বাড়ির বড়াই করো, কেউ সাথে যাবে না, কবরে তোমাকে একাই যেতে হবে। যে তুমি বড় লোক বলে তোমাকে কাপড় কাপড় তোমার 3টে দিবে কবরে, তা না। একটাই দিবে, গরিবেরও একটা, তোমারও একটা। যে তোমার জায়গা বেশি দিবে তা না, তোমারও 3.5 হাত জায়গা, গরিবেরও 3.5 হাত জায়গা। সবাইরই এক, কাউকে বেশি দেওয়া হবে না। এখানে ধনী বড় লোক দেখা হবে, ধনী গরিব দেখা যাবে। ভালোভাবে বসে চিন্তা ভাবনা করে দেখো কি হবে। খালি ভিডিওই দেখা যাচ্ছে, ভিডিও দেখা একটা আলাদা, ভিডিও বুঝে আলাদা। ভিডিও দেখে বুঝে ভালোভাবে যে কি বলছে ভিডিওটার মাধ্যমে। ওই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিল যে তুমি মরার আগে আরেকবারটি মরো। এর অর্থ কি? যে তুমি যখন একা নিরাশার জায়গায় থাকবে, তখন তুমি ভাবো যে আমি মারা গেছি, আমার লাশ নিয়ে আসা হচ্ছে, আমার বাঁশ কাটা হচ্ছে, কবর খনন করা হচ্ছে, আমাকে পানি গরম করা হচ্ছে গোসল দিবে বলে। আমার পাশে সাপ, কবরে যখন চলে যাবো পাশে সাপ থাকবে, এটা ভাবো। তখনই দেখবে চোখ দিয়ে অশ্রু ঝরবে, চোখ দিয়ে পানি ঝরবে। তখনই চোখ দিয়ে পানি ঝরবে। এইগুলো ভাবতে হবে আমাদেরকে যে আমাদের চলে যেতে হবে, কেউ যাবে না। ছেলে পুলে কেউ আমাদের সাথে যাবে না, ঘর বাড়ি কেউ যাবে না। এই রং ধরা যৌবন, এই যৌবনের ভড়াই করেই যৌবনের থাকবে না। রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, এই যৌবন সারা জীবন থাকবে না। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।